নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, এখানে কত টমেটো আছে। ভাবুন টমেটো দিয়ে একটা মজাদার রেসিপি বানায়। তো বন্ধুরা দেখুন, এটা খেলে আর কিছুই লাগবে না। যাই হোক বন্ধুরা, দেখুন এই আনন্দী এখন কত কথা শিখে গেছে। হাততালি দাও। তো বন্ধুরা দেখুন, আনন্দী এখন ঘুরতে যাচ্ছে বাইরে। বিকালবেলা ঘুম থেকে ওঠে, প্রত্যেকদিন ওকে বাইরে একবার বেরোতেই হবে। দেখুন বাইরে বেরিয়েও কি কি কথা বলছে। কি করব? চলো। আনন্দী প্রত্যেকদিন বিকালবেলা ঘুম থেকে উঠেই ওর প্রিয় জায়গায় চলে যায়। এই রাস্তার মধ্যে ছুটে ছুটে ঘুরে বেড়ায় আর কত কথা বলে আর কত খেলে। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির সামনেই কত মাঠ আর পাশে পুকুর, আর এখানেই আনন্দী সারা বিকালটা কাটায় বেশ মজা করে। জলে কি আছে মা? জিজি আছে। তুমি জিজি দিয়ে ভাত খাও সোনা? কেমন করে খাও? না বসবো না, ওটো উঠে দাঁড়াও, ওটো বসবো না। শোনা, তোমাদের হাঁস কোথায় আছে সোনা? দেখাও তো। ছুটো না, আস্তে আস্তে পড়ে যাবে। সে তো এখন কারোর কথাই শোনে না। সে এখন নিজের মর্জি মতো চলে আর কাজ করে, আর তার দায় আমাদের। মাঠে কি চলছে বাবা? সারাদিন তার পিছনে খাটতে খাটতে দিন শেষ হয়ে যায়। দেখুন মাঠেতে কত ছাগল এসেছে। কি চলছে মাঠে? আনন্দী কত খুশি হয়েছে। জলে কি? আমার দিকে দেখো, জলে কি মা? চইচই চইচই কেমন ডাকে। পড়ে যাবে, সামনের দিকে এগিয়ে এসো। কেমন করে ডাকে। কি আসছে মা? কি মা? সাইকেল। কি গেল মা? সাইকেল। আমার দিকে তাকাও। বলো। তো বন্ধুরা, অনেক তো হলো আনন্দের কথা। এবার চলুন চলে যাই আমাদের মেন পর্বে, মানে রান্নায়। দেখুন বন্ধুরা, ঝুড়ি থেকে আমি এই টমেটোগুলো নিয়ে নিলাম। দিয়ে টমেটোগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়েও নিলাম। আর এটা দিয়ে কি করব বলুন তো বন্ধুরা? টমেটোর ভর্তা। দেখুন বন্ধুরা, আমাদের এই উনুনেতে ভাত হয়েছিল। তো ভাত হয়ে যাওয়ার পরেও দেখলাম উনুনটা বেশ আগুন আছে। তো তাই মা বললো, যা এখানে দুটো আলু পোড়া দিই। তাই এখানে আলু পোড়াও দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, পাশে আছে আর কয়েকটা টমেটো সেখানে দিয়ে দিলাম। এই টমেটো দিয়েও একটা মজাদার রেসিপি হয়। তো বন্ধুরা, আপনারা কারা কারা বাড়িতে এইভাবে বানিয়ে খান? আলু পোড়া খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আলু পোড়া রেসিপিটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব। আজকে শেয়ার করছি টমেটোর ভর্তা। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ খেতে লাগবে। দেখুন বন্ধুরা, এখানে প্রত্যেক দিন আনন্দে কিন্তু বেড়াতে যায়। আর আমাদের এই বাড়ির চারপাশের পরিবেশটা কেমন লাগবে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, এই গ্রামে থাকার একটা কি মজা। চারিদিকটা খালি সবুজ, দেখে যেন চোখেরও শান্তি হয়, তাই না বন্ধুরা? তো দেখুন কিছুক্ষণ পরে আমরা কিন্তু এই টমেটোগুলো হয়েছে কিনা দেখতে এলাম। তো দেখলাম বেশ মোটামুটি হয়েই গেছে। যেটা আমি প্রথমবার এই রেসিপিটা শেয়ার করছি, তাই আমি বুঝতে পারিনি টমেটোটা কতটা পরিমাণ হবে। তারপর দেখলাম মোটামুটি হয়েই গেছে, তাই টমেটোগুলোকে আমি উনুন থেকে বার করে নিলাম। তো বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম টমেটোর ভর্তা করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এখানে 3টে টমেটো দিয়েছি। আমরা বাড়ির সবাই মিলে কিন্তু এই 3টে টমেটো দিয়েই শেয়ার করে খেয়েছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। বিশেষত যারা আলু অ্যাভয়েড করতে চান তারা তো এটা খেতেই পারেন।
দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু পোড়া পোড়া হয়েই গেছে। তারপর এইবার এখান থেকে আমি সমস্ত মানে কিছুটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। তাই দেখুন বন্ধুরা এবার ধোয়ার পালা। আপনারা যেদিন বাড়িতে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে। মানে খুব অল্প সহজ পদ্ধতিতে মানে ভাতটা অসাধারণভাবে খাওয়া যায়। আমাদের তো খেয়ে সবাই খুব ভালোই বলেছে, ভাবছি আরও একদিন করব। তো দেখুন বন্ধুরা এবার আমি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার এর খোসাগুলোকে আমি ছাড়িয়ে রাখছি। খোসাগুলো পরপর ছাড়ানো হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে টমেটোর ভর্তা। আর এর সাথে কয়েকটা উপকরণ তো যোগ করতেই হবে, যোগ না করলে শুধু তো হবে না। দেখবেন বন্ধুরা অনেকে কাঁচা টমেটো খেয়ে থাকে। তো বন্ধুরা আপনারা কারা কারা কাঁচা টমেটো খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার এটা খুব একটা ভালো লাগে না, বড্ড টক টক লাগে, কিন্তু আমাদের বাড়ির অন্যান্য সদস্যরা দেখেছি কাঁচা টমেটোগুলোকে খায়, আমার যদিও অতটা ভালো লাগে না। দেখুন বন্ধুরা আমি 3টে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে দিলাম, আর ওই পিছনের যে শক্ত শক্ত অংশগুলো থাকে সেগুলোকেও আমি বাদ দিয়ে দিলাম। আপনারা টমেটোর আর কি কি রেসিপি জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু টমেটো দিয়ে চাটনি খেতেও খুব ভালো লাগে। তো টমেটোর চাটনি রেসিপি আপনাদের সাথে পারলে একবার শেয়ার করব মিনি কিচেনে। তো দেখুন বন্ধুরা আমি এখানে টমেটোগুলোকে খুব ভালো করে চটকে ভালো করে নরম করে নিলাম। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি ওই মিক্স করা অংশটাকে কিন্তু আমি এবার ভালো করে কড়াইয়ে নেড়ে নেড়ে ব্যাপারটাকে একটু শক্ত শক্ত করে রাখবো। তো সেরা শক্ত শক্ত ভাব যখন চলে আসবে তখন এর সাথে আমি আরও কয়েকটা উপকরণ কিন্তু অ্যাড করব। তো কি কি উপকরণ অ্যাড করব সেটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওটা পুরোটা দেখতে পারলে তবে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি এখানে কি বলুন তো বন্ধুরা, কাঁচা লঙ্কা। তো বন্ধুরা এদিকে দেখুন কাঁচা লঙ্কা কাটছি, আর এদিকে গ্যাসেতে বসিয়েই রেখেছি ওই টমেটোর ভর্তাটা। মানে টমেটোর ভর্তা না, এখনো ভর্তাটা রেডি হয়নি, ওই ম্যাশ করা টমেটোটা। আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, যেটা কিন্তু ভাজা ছিল, আর কাঁচা লবণ, আর দিয়েছি এখানে তেল, আর এখানে কেটে নিচ্ছি এখানে একটা পেঁয়াজগুলোকে খুব অল্প ছোট্ট 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 করে কেটে নেবেন। দেখবেন খেতে কিন্তু খুব অসাধারণ লাগবে। এটা খেয়ে না বাড়ির সবাই খুব প্রশংসা করেছে। হঠাৎ করে মাথায় এই আইডিয়াটা এসেছিল আর তৈরি করে নিলাম এই মনের মতো রেসিপিটা। যেদিন দেখবেন বাড়িতে কিছু খেতে ইচ্ছা করছে না, বিশেষত পরপর যদি মাছ মাংস ডিম হয় না, সেইখানেতে তার পরের দিন যখন এক সময় মনে হয় যে হালকা খাবার খাই, তখন কিন্তু এই রেসিপিটা আপনারা করে খেতেই পারেন। দেখুন বন্ধুরা যা যা উপকরণ নিয়েছিলাম আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আমি তো এডিট করতে করতে আমার জিভে জলই আসছিল। এরপর দেখুন বন্ধুরা ওই টমেটো যে ম্যাশ করা অংশটা ছিল সেটা একটু শক্ত শক্ত হয়ে গেলে আমি এবার মেখে দিলাম। এইবার হাত দিয়ে মেখে খাওয়ার পালা। খেতে বন্ধুরা যা অসাধারণ হয়েছিল না, সেটা আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন। আমি তো আজকে সমস্ত তরকারি প্রায় ফেলেই রেখেছিলাম, শুধু এই টমেটোর ভর্তা দিয়েই আমি খেয়েছিলাম। একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, টাটা।